রাম ও মহাদেব ভক্তি ও বিশ্বাসের এক অনন্য উদাহরণ। ভূমিকা হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ দুটি চরিত্র হলেন শ্রীরাম ও মহাদেব শিব। রাম হলেন ভগবান বিষ্ণুর সপ্তম অবতার, আর মহাদেব বা শিব হলেন ত্রিদেবের অন্যতম, যিনি সৃষ্টির, সংরক্ষণের এবং প্রলয়ের চক্রের এক অবিচ্ছেদ্য অংশ। রাম ও মহাদেবের সম্পর্ক শুধুমাত্র ভক্তি ও বিশ্বাসের নয়, এটি হল এক পরম আত্মীয়তার, এক অনন্য উপাসনার এবং এক অপূর্ব দৃষ্টান্তের সম্পর্ক। এই দুই মহান সত্তার মধ্যকার সম্পর্ক আমাদের শেখায় সত্য, ন্যায়, ভক্তি ও ধর্মের গুরুত্ব। শ্রীরাম ও মহাদেবের সম্পর্কের মূল ভিত্তি। শ্রীরাম ও মহাদেবের সম্পর্ককে ব্যাখ্যা করতে গেলে প্রথমেই বলতে হয় যে, শিব হলেন রামভক্ত এবং রাম হলেন শিবভক্ত। অর্থাৎ উভয়ের মধ্যেই এক গভীর পারস্পরিক ভক্তি ও শ্রদ্ধার সম্পর্ক বিদ্যমান। ১. শিবের প্রতি রামের ভক্তি। রামায়ণের বিভিন্ন স্থানে উল্লেখ আছে যে, শ্রীরাম মহাদেবের প্রতি একান্তভাবে ভক্ত ছিলেন। তিনি বহুবার শিবের আরাধনা করেছেন এবং তার কৃপা লাভের জন্য কঠোর তপস্যা করেছেন। ক. রামেশ্বরম মাহাত্ম্য। লঙ্কাযুদ্ধে রাবণকে পরাস্ত করার আগে শ্রীরাম মহাদেবের পূজা করেছিলেন। রামেশ্বরমে তিনি একটি শিবলিঙ্গ স্থাপন করে মহাদেবের আরাধনা করেন। কথিত আছে, এই শিবলিঙ্গটি রামেশ্বরম শিবলিঙ্গ নামে বিখ্যাত। এটি হিন্দুধর্মের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম। এই পূজার মাধ্যমে রাম শিবের আশীর্বাদ লাভ করেন এবং তার যুদ্ধযাত্রা সাফল্যমণ্ডিত হয়। খ. শিবতাণ্ডব স্তোত্রের প্রতি শ্রদ্ধা। রামের অনুগামী হনুমান মহাদেবের এক মহান ভক্ত ছিলেন। রামের সেবার জন্য তিনি শিবের কৃপা লাভ করেছিলেন। হনুমানজির শিবতাণ্ডব স্তোত্র পাঠ করার সময় শ্রীরামও মহাদেবের গুণগান করেন এবং তার প্রতি ভক্তি প্রকাশ করেন। ২. রামের প্রতি মহাদেবের ভক্তি। মহাদেব হলেন রাম নাম জপকারী। বিভিন্ন পুরাণে উল্লেখ আছে যে, শিব সর্বদা রাম নামের জপ করেন এবং রামের মহিমার বর্ণনা করেন। ক. রামের নামে শিবের নিরন্তর জপ। শিব নিজেই বলেছেন, রাম নাম রঘুপতি রাঘব রাজারাম। যাহার স্মরণে মোক্ষ লাভ হয়, সেই রামের আমি ভক্ত। এ থেকেই বোঝা যায়, মহাদেব কেবল রামের ভক্তই নন, বরং রামের মহিমা প্রচারকারীও। খ. রাম অবতার ও শিবের আশীর্বাদ। পুরাণে বলা হয় যে, মহাদেব নিজেই রামের জন্মের পূর্বে কৈকেয়ীকে আশীর্বাদ করেছিলেন, যাতে রামের জন্ম হয় এবং তিনি পৃথিবীতে ধর্ম পুনঃপ্রতিষ্ঠা করেন। রাম ও মহাদেবের সম্পর্কের কিছু গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। ১. রামের শিব পূজা। রামেশ্বরমে শিবলিঙ্গ স্থাপন। যখন রামচন্দ্র লঙ্কাযাত্রার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন তাকে শিবের আশীর্বাদ গ্রহণ করতে পরামর্শ দেওয়া হয়। তিনি শিবের পূজা